আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। সংসারের টুকিটাকি গোছগাছের কাছ থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আমি সবসময় ঘর গোছানো দিয়ে সংসারের কাজগুলো শুরু করে থাকি। সবসময় ১ম এই আমি বিছানাটা গুছিয়ে পরিপাটি করে নিই। তারপর হচ্ছে আমাদের সংসারে আমরা যে কয়জন সদস্য আছি সবার কাপড়-চোপড় যা, যা থাকে এক, এক করে সবকিছুই গুছিয়ে নিই। আর কাপড়-চোপড় গোছগাছের পর আমি ঘরের সব ফার্নিচারগুলো এক, এক করে মুছে পরিষ্কার করে নিই। ঘর গোছানোর কাজ থেকে যদি সংসারের প্রতিদিনের কাজগুলো শুরু করা যায়, তাহলে রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব কাজগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। আর আমার বাবু যেহেতু একেবারেই ছোট, মানে আমার ছোট বাবুর বয়স হচ্ছে ১৫ মাস চলছে। সেজন্য আমার বাবু যখন ঘুমে থাকে তখনই আমি সবগুলো কাজ এক, এক করে, করে রাখতে চেষ্টা করি। কারণ বাবু জেগে গেলে ঠিকঠাক মতো গুছিয়ে কাজ করতে পারি না। একেবারে ছোট বাচ্চা তো সবসময় পিছে, পিছে হাঁটে সেজন্য। আর গোছগাছের কাজ কমপ্লিট করে একেবারে শেষে এসে আমি রান্না করি। তারপর রান্নাটা শেষ হয়ে গেলে একদম গোসলের আগে, আগে এসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেই আরকি। তবে আমি প্রতিদিনই ঘরটা মুছতে পারি না। সপ্তাহে ২ দিন বা ৩ দিন মুছি আরকি। আমার পক্ষে এর থেকে বেশি আর মোছা সম্ভব হয় না। কারণ ৩ জন বাচ্চা নিয়ে সংসার সামলে চাকরি করে একা, একা ঘরের সমস্ত কাজ একসাথে করা একজনের পক্ষে কতটাই আর সম্ভব হতে পারে। আর যেহেতু আমার কাজের আলাদা কোনো মানুষও নেই, সেজন্য আমি সপ্তাহে ২ থেকে ৩ বারের বেশি আরকি ঘরটা মুছি না। তবে আমার কিন্তু ২-৩ বার মুছলেই ঘর ক্লিন থাকে। আমি সেভাবে রাখার চেষ্টা করি আরকি। তাই তো আপনাদের সাথে কথা বলার মাঝে আমি সংসারের গোছগাছের অনেকটা কাজই কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখতে, দেখতে শীতটাও কিন্তু চলেই গেল। হালকা গরমও শুরু হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে গতকাল মার্কেটে গিয়েছিলাম গরমে বাচ্চাদের পড়ার জন্য পাতলা কিছু ড্রেস কিনতে। আর সেই সাথে নিয়ে এসেছি প্রয়োজনীয় কিছু কসমেটিক্স। শীতে তো এতদিন উইন্টার ক্রিম আর লোশনটাই ব্যবহার করেছিলাম। পাউডারের প্রয়োজন হয়নি। তো সেজন্য এখানে আমি ফেস পাউডার, ঘামাচি পাউডার আর হচ্ছে আমার নিজের ব্যবহারের জন্য ফেস ক্রিম নিয়ে এসেছি। তো এখন কসমেটিক গুলোকেও গোছগাছ করে রেখে দিলাম। আর এরপর চলে আসলাম রান্নাঘরে। তো এখন রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে প্রতিদিন ৳২০ করে জমিয়ে বছরে লক্ষ টাকা জমা করতে পেরেছিলাম সেই টিপস গুলো নিয়ে। তো আপনারাও চাইলে এই টিপস গুলো ফলো করলে প্রতিদিন ৳২০ করে জমা করে বছরে খুব ইজিতেই লক্ষ টাকা জমা করতে পারবেন। তবে সেই বিষয়ে যাওয়ার আগে বলে নিচ্ছি আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন। আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে রান্না করছি হচ্ছে মুরগির মাংস। আর আমার বাচ্চারা মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করলে খেতে বেশি পছন্দ করে। আর আলুটা হচ্ছে শুধু আমার বাচ্চারাই না, আমি এবং আমার হাসব্যান্ড আমরা দুজনেও পছন্দ করি। মানে আমাদের ঘরে মাছ, মাংস যেটাই রান্না করি না কেন সবকিছুতে একটু আলু দিতে চেষ্টা করি আরকি। এমনকি যদি শাকও ভাজি করি সেই সাথেও কিন্তু আমি ২-১ টা আলু কুচি করে দিয়ে দেই। কারণ আলুটা ছাড়া বাচ্চাদেরও চলে না, আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছে আরকি। তো সবকিছুতে একটু আলু দিলে ভালো লাগে। আর আমি সবসময় ঝোল, ঝোল তরকারিটা রান্না করি। কারণ আমাদের পরিবারের সবাই ঝোল, ঝোল তরকারিটা খেতেই বেশি পছন্দ করে সেইজন্য।
আর আজকে মুরগির মাংস রান্না করব। আর বাচ্চারা পোলাও খেতে চেয়েছিল। সেজন্য মাংসটা রান্না হয়ে গেলে ওদের জন্য পোলাওটাও রান্না করে দেব। আমি সবার মতো কষি আরকি রান্নাটা করি না। কারণ আমার হাসব্যান্ড ভাজা, পুরি এমনকি তরকারি ছাড়া যে মাংসটা কষিয়ে বা মাছটা কষিয়ে রান্না করে ভুনা, ওই ধরনের খাবারটাও পছন্দ করে না। সেজন্য আমি সবসময় নরমাল ভাবেই মাছ রান্না করলে সবজি দিয়ে রান্না করি, মাংস রান্না করলেও আলু দিয়ে ঝোল করে রান্না করি আরকি। তো এই তো এখন রান্না করব আর হচ্ছে এখন চলে আসছি ভিডিওর মূল বিষয়গুলো নিয়ে। মানে আমি যেভাবে প্রতিদিন ৳20 করে জমিয়ে বছরে ৳1,00,000 জমা করতে পেরেছিলাম সে বিষয়টা নিয়ে। তবে আপনারাও চাইলে এভাবে প্রতিদিন ৳20 জমা করে বছরে ৳1,00,000 জমা করতে পারবেন যদি এই টিপসটা ফলো করেন আরকি। তো আমি যখন টাকা জমানো শুরু করেছিলাম, তখন আমার হাতে একটা টাকাও ছিল না। মানে আমি একেবারে জিরো থেকেই টাকা জমানো শুরু করেছিলাম। আর কেন টাকা জমা করতে শুরু করেছিলাম, সেটা বলতে গেলে বলতে হয় যে, টাকা ছাড়া আসলে নিজের আপন মানুষগুলো কিন্তু আপন থাকে না একটা সময়। আস্তে পর হতে শুরু করে। আর দেখবেন আত্মীয়দের মধ্যে যার একটু টাকা কম থাকে, তাকে কেউ তেমন একটা মূল্যায়নও করে না। কোনো অনুষ্ঠান হোক, কোনো বিয়ে হোক বা যেকোনো অনুষ্ঠানই হোক না কেন, যাদের টাকা কম থাকে বা যাদের একেবারে টাকা থাকে না, তাদেরকে কেউ ইনভাইট পর্যন্তও করে না। আর অন্যদের কথা না হয় বাদই দিলাম। অত্যন্ত নিজের জীবনের জন্য টাকার প্রয়োজনীয়তা কিন্তু অনেক বেশি। আর টাকার প্রয়োজনের কথা কখনোই বলেও শেষ করা যায় না। একজন মানুষকে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য টাকাটাই হচ্ছে মেইন একটা উপাদান। যখন আমার বিয়ে হয়েছিল, তখন আমি অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলাম। আমার হাসব্যান্ড প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমাকে ৳20 ৳30 করে দিয়ে যেত কলেজে আসা যাওয়া করার জন্য। কলেজ থেকে আমার বাসাটা তেমন একটা দূরে ছিল না। মানে অটো করে গেলে ৳5 খরচ হতো আরকি। আসা যাওয়ায় মোটমাট ৳10 লাগতো। তো আমি দেখলাম যে আমার তেমন কোনো তাড়া নেই। সেজন্য সবসময় হাতে ১০ মিনিট রেখে আমি বাসা থেকে বের হতাম। আর অটোতে না গিয়ে হেঁটে কলেজে পৌঁছে যেতাম। তো আমার কিন্তু ওই যে আসা যাওয়ার জন্য যে ভাড়াটা খরচ হতো, সেটা হেঁটে যাওয়ার কারণে বেঁচে যেত। আর আমি সেই টাকাগুলো প্রতিদিন ৳20 কোনোদিন ৳30 করে জমা করে রাখতাম। এভাবে আমি কয়েক মাস ধরে জমা করতে শুরু করলাম। তারপর মাঝে মাঝে আমার হাসব্যান্ডের অফিসের কাজ এতই বেশি থাকতো যে ও কাঁচা সবজির বাজারটা না করে দিয়ে অফিসে চলে যেত। বাজার করার জন্য আমাকে মাঝে মধ্যে ৳100 বা ৳200 দিয়ে বলতো কলেজ থেকে আসার পথে যেন আমি আরকি বাজারটা করে নিয়ে আসি। তখন আমি কি করতাম জানেন? আমি হচ্ছে গিয়ে ওই ১০০ বা ৳200 র সবজি না কিনে একটু দর কষাকষি করে বড় দোকানে না গিয়ে ভ্যান গাড়ি থেকে কখনো ৳৫০ কখনো ৳৬০ বা ৳৭০-৮০ র সবজি নিয়ে নিতাম। আর সেখান থেকেও দেখা গেছে আমার ২০, ৩০, ৪০, ৳৫০ বেঁচে যেত। যেটা আমি ওই যে প্রতিদিন যে ৳20 করে জমা করি, ওই টাকার সাথেই জমা করে রাখতাম। তারপর আমার হাসব্যান্ডের অফিসের কাজের চাপের কারণে হচ্ছে ও আমাকে মানে প্রয়োজনীয় কাপড়-চোপড়, এছাড়া বাসার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোও কিনে দিতে পারত না। এতটাই কাজের চাপ থাকতো। তো আমি যখনই প্রয়োজনীয় জিনিসের কথা বলতাম, তো ও আমাকে বলত যে, "দেখো আমার হাতে তো একেবারেই সময় নেই, তুমি একটু কষ্ট করে কিনে নিও।" তখন ও আমাকে কিছু টাকা দিয়ে দিত। আর আমি পুরো টাকাটা খরচ না করে সেখান থেকেও কিন্তু অল্প করে টাকা বাঁচিয়ে রেখে দিতাম। সেই টাকাগুলো কিন্তু আমি প্রতিদিন যে ৳20 করে জমা করতাম, ওই টাকার সাথে জমা করে রেখে দিতাম। তো আমি যে টাকা জমাচ্ছি এটা কিন্তু আমার হাসব্যান্ড জানতো না। কারণ আমার হাসব্যান্ড টাকা জমানো একেবারেই পছন্দ করে না। সেজন্য আমি ওকে কথাগুলো বলতামও না। নিজে থেকেই আরকি যখন হাতে যা টাকা আসতো ওই ৳20 র সাথে সে টাকাটাও জমা করে রেখে দিতাম। কিন্তু আমি জানতাম যে টাকাটা জমা করা প্রয়োজন। কারণ টাকাটা থাকলেই আমি যখন আমার যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা ইজিলি নিয়ে নিতে পারবো বা আমার শখ, স্বপ্ন, নতুন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, যা প্রয়োজন সেগুলো আমি
এ টাকা থেকে আস্তে, আস্তে কিনে নিব। কারণ আমি জানতাম ও যেহেতু কোম্পানিতে কাজ করে ওরও বেতন তত একটা বেশি না। তো একসাথে এতগুলো টাকা জমা করে আমি কখনোই আমার প্রয়োজনীয় ঘরের যে জিনিসপত্র সেগুলো কিনা সম্ভব হবে না। সেজন্যই আমি আরকি আস্তে, আস্তে টাকা জমা করতে শুরু করেছিলাম। আর আমি যেহেতু তখন স্টুডেন্ট ছিলাম, আমার নিজের কোনো ইনকাম ছিল না। হাসব্যান্ডের দেওয়া টাকা থেকেই আরকি সংসারের খরচ থেকে যতটা টাকা বাঁচাতে পারতাম, সেখান থেকেই আরকি ১০, ২০, ৩০, ৳৪০ করে প্রতিদিন জমা করতে শুরু করেছিলাম। তো দেখুন আমি যদি প্রতিদিন ৳১০ করে ৩০ দিনে মানে ১ মাসে টাকা জমা করি, তাহলে আমার মাসে ৳৩০০ জমা হয়ে যেত। আর আমি যদি প্রতিদিন ৳২০ করে জমা করতাম, তাহলে ৩০ দিন মানে ১ মাসে আমার ৳৬০০ জমা হয়ে যেত। তো আমি যেহেতু ২০-৩০ ছাড়াও আরও সংসারের খরচ থেকে বাঁচিয়ে, বাঁচিয়ে টাকা জমা করতাম। তাই আমার প্রায় প্রতি মাসে ৳১,০০০ মতো জমা হয়ে যেত। এভাবে আমি প্রায় কয়েক মাসই টাকা জমা করতে থাকলাম। তো আমার কাছে দেখলাম যে কয়েক হাজার টাকাই হয়ে গিয়েছিল। তারপর আমি আর কি করলাম জানেন? আমি একটা ডিপোজিট খুলে সেখানে প্রতি মাসে ৳১৫০০ করে আরকি জমা দিতে থাকলাম। আর একটা সময় এসে মানে ৫ বছর পর আমার মাসে ৳১৫০০ করে জমিয়ে বছরে আমার জমা হলো সেখানে ৳১৮,০০০। এভাবে ৫ বছর জমা করার পর আমার মোটমাট মূল টাকা জমেছিল ৳৯০,০০০। সেখান থেকে আমি ইন্টারেস্ট পেয়েছিলাম ৫ বছর পর ১৪ কি ৳১৫,০০০ মতো। তো আমি যেহেতু ইসলামী ব্যাংকে টাকাটা জমা করেছিলাম, সেখানে তেমন একটা বেশি ইন্টারেস্ট দেওয়া হয় না। ইসলামী শরিয়ত মোতাবেকই আরকি ইন্টারেস্টটা দেওয়া হয় আরকি। তো আমরা যেহেতু মুসলিম বা আমরা যারা ইসলাম ধর্ম বেশি মানি, আমাদের প্রত্যেকেরই উচিত ইসলামী শরিয়ত সম্মত ব্যাংকে টাকাগুলো জমা রাখা। এতে করে টাকাটা জমানোর পাশাপাশি ইসলামী শরীয়তগুলো আরকি মানা হয়ে যায়। তো একজন গৃহিণী যারা বাহিরের ইনকাম না থাকে, তারা কিন্তু এভাবে হাসব্যান্ডের ইনকাম থেকে সংসারের খরচ বাঁচিয়ে যখন যতটুকু টাকা হাতে আসে, ততটুকুই আরকি জমা করে রাখতে হয়। তবে সবাই কিন্তু জমা করে না বা জমা করার স্পৃহাও অনেকের থাকে না। তাদেরই কিন্তু প্রবলেমটা হয়ে যায়। তো আমি এভাবে ৳১০-৳২০ জমা করা ছাড়াও এছাড়া আরো অনেকভাবেই সংসারের খরচ বাঁচিয়ে জমা করতে পারতাম। যেমন আমি যেহেতু হাতের সেলাই কাজটা পারি, বাসায় একটা মেশিনও ছিল। তো আমি কিন্তু বাহিরে কখনো পোশাক-আশাক বা ঘরের প্রয়োজনীয় জিনিস কিনে টাকা খরচ করিনি। নিজের পোশাকগুলো, নিজের প্রয়োজনীয় সংসারের জিনিসগুলো নিজেই সেলাই করতাম। সেখান থেকেও অনেকটা খরচ বাঁচাতে পারতাম, যে টাকাটা আমার ইজিলি জমা হয়ে যেত। এছাড়াও অন্যান্য সবকিছুতে আমি খরচ করার ব্যাপারে অনেকটাই যত্নশীল ছিলাম। অযথা অপ্রয়োজনীয় জিনিস আমি কখনোই কিনি না, যেটা আমার খরচ হয় না আরকি। আমি কখনোই যে রান্নাঘর বলি, বাসার জিনিসপত্র গিজি-গিজি, হিবিজিবি হাঁড়ি-পাতিল বা পোশাক-আশাক, ফার্নিচার কোনোটাই অতিরিক্ত আমার নেই বা আমি রাখি না। আমার ভালো লাগে না বা আমার প্রয়োজন নেই। যেহেতু অল্পের মধ্যে যদি নিজের প্রয়োজনটা পূরণ করা যায় তাহলে অতিরিক্ত কিছু নিয়ে কি দরকার? তো এভাবে দেখা গেছে নিজের ইনকাম না থাকলেও আমি সংসার খরচগুলো কম করে সেখান থেকে আরকি টাকা জমা করতাম। আর এভাবে প্রতিদিন ৳১০-৳২০ করে জমা করলে দেখা গেছে ১ বছরে কয়েক হাজার টাকা জমা হয়ে যায়। আর এই যে আমি যে প্রতিদিন ৳১০-২০ জমা করে মাসে যে ৳১৫০০ করে ডিপোজিট করেছিলাম, সেটা ৫ বছর পর এসে আমার আরকি ৳৯০,০০০ মূল টাকা হয়েছিল। আর সাথে ইন্টারেস্ট সহ আরকি আমার ৳১,০০,০০০ উপরে জমা হয়ে গিয়েছিল। তো এভাবে যদি আপনারা এই টিপসটা ফলো করেন, ঠিক সেম আমার মতোই ১০-২০ করে জমিয়ে ইজিতে ৳১,০০,০০০ বা আরো বেশি টাকাও জমা করতে পারবেন ইনশাল্লাহ। আর আমি যেহেতু সেই ২০১০ সাল থেকে ৳১০-২০ করে জমা করেছিলাম। কারণ ওই সময়কার ৳১০-২০ র মূল্য কিন্তু এখনকার ৳১০-২০ চাইতে অনেকটা বেশি ছিল। তো এখন তো ৳১০-২০ না চাইলে আপনারা ইজিতেই ৳৫০, ৳১০০ ও জমা করতে পারেন। তো
এভাবে যদি প্রতিদিন ৳৫০, ৳১০০ করে জমা করেন, দেখবেন মাসে যে অনেক টাকাই জমা হয়ে গিয়েছে। ৳৫০ করে হলেও ৳১৫০০, ৳১০০ করে হলেও ৳৩,০০০। তো দেখুন এবার বছরে আপনাদের অনেক টাকা হয়ে যায়। এভাবে ৪-৫ বছর যদি একটা ডিপোজিট চালান কয়েক লক্ষ টাকা ইজিতেই জমা হয়ে যায়। তো এটাই ছিল মূলত আমার প্রতিদিন ৳২০ করে জমিয়ে আরকি লক্ষ টাকা জমানোর একটা টিপস। আশা করি আপনারাও যদি এই টিপসটি ফলো করে টাকা জমা করেন, ইজিতে আপনারাও লক্ষ, লক্ষ টাকা জমা করতে পারবেন। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।